জয় যিশু, হ্যাপি সাব্বাত। আসুন এই শুভ বিশ্রামবারে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছেন এই অনলাইনে ইউটিউবের মাধ্যম দিয়ে। পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন বাক্য শ্রবণ করবার আগে পরমেশ্বরের চরণতলে নত হই। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি এই পবিত্র বিশ্রামবারে তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছ। প্রভু, এই বাক্য যেন আমার নিজের জ্ঞানে বুদ্ধিতে না বলি, কারণ আমি একজন অধম পাপী। প্রভু, আমার জ্ঞান বুদ্ধি খুবই সীমিত। তুমি তোমার রক্ত দিয়ে আমাকে শুচি করো, তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালিত করো। যে আত্মিক পরিপূর্ণতা তুমি পিতরকে দিয়েছিলে, সে একই দিনে 3000 লোকের হৃদয়কে তোমার বাক্য দ্বারা স্পর্শ করতে পেরেছিল। সে আত্মিক পরিপূর্ণতা দাও, যেন তোমার বাক্য সহজ সরলভাবে যেন প্রচার করতে পারি। আর যারা রোজ শুনছে তাদেরও অন্তরকে খুলে দাও, তারাও যেন বোঝে এবং আমরা বক্তা শ্রোতা উভয়ই সেই অনুযায়ী যেন চলতে পারি আর তোমার গৌরব করতে পারি। সেইভাবে তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য দিয়ে গড়ে তোলো, সঞ্জীবিত করো। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আজকে আমরা দেখব একটা কাহিনীর মাধ্যম দিয়ে প্রভু যিশু আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন। তো আমরা একটি কাহিনী দেখব। কাহিনীটি রয়েছে যোহন 8 অধ্যায় 1 থেকে 11 অবধি। আমি পড়ছি। পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন, এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিওকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটা ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিওকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহাকে তাহার পরীক্ষাভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ তাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তখন তিনি মাথা তুলিয়া তাহাদিওকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষজন পর্যন্ত গেল, তাহাতে কেবল যিশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। এখানে আমরা দেখতে পাই কাহিনীতে যে প্রভু যিশু যখন জৈতুন পর্বতে প্রার্থনায় গেলেন, আবার যখন তিনি ধর্মধামে ফিরে এলেন এবং ফিরে আসার পর অনেক লোক তার কাছে এসেছিল এবং তিনি তাদেরকে উপদেশ দিচ্ছিলেন, ঠিক সেই সময় ফরিসি বা অধ্যাপকেরা একটি ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে নিয়ে এলেন। ব্যভিচারে ধরা পড়েছে এবং প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন যে একে কি করা উচিত, কারণ ব্যবস্থায় মসির ব্যবস্থায় লেখা আছে, যদি ব্যভিচারে কেউ যদি ধরা পড়ে তাকে পাথর মারা হোক। তা আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষাভাবে এই কথা কহিল, যেন তাকে তাকে পরীক্ষা করবার জন্য কহিল, যাতে কেউ তার মধ্যে দোষ খুঁজে পায়। কিন্তু প্রভু যিশু কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে মাটিতে কিছু লিখতে লাগলেন। তো এখানে আমরা কি দেখতে পাই না, প্রভু যিশুকে বারবার ফরিসি অধ্যাপকেরা তাদের প্রভু যিশুর দোষ ত্রুটি খুঁজবার জন্য চেষ্টা করে গেছেন। অনেকভাবে অনেক পদ্ধতিতে প্রভু যিশুকে বিপদে ফেলবার চেষ্টা করেছেন। এই কাহিনীতেও ঠিক সেরকমই একটা কাহিনী। কিন্তু এখানে আমরা কি দেখতে পাই না, প্রভু যিশুকে কীরকম বিপদে ফেলেছে না, প্রভু যিশু হচ্ছেন ইহুদি, আর ইহুদি ব্যবস্থায় রয়েছে কি,
একে পাথর ছুঁড়ে মারা হোক যদি কেউ ব্যভিচারে ধরা পড়ে। তো ইহুদি ব্যবস্থায় যদি প্রভু যিশু বলে না একে মেরো না, তাহলে ইহুদি বিধান লঙ্ঘন করাচ্ছে এবং তার দোষে দোষী হতে হবে প্রভুকে। আবার যদি বলে হ্যাঁ একে পাথর ছুঁড়ে মারা হোক, তখন রোমীয় শাসন চলছিল, তাই রোমের অন্য প্রভু যিশুর নামে হয়তো অবজেকশন চলে যেত যে এই ব্যক্তি ওনাকে মারতে বলেছেন। তো দুদিকেই প্রভু যিশুর দোষ পাওয়া যাবে, সেই জন্য প্রভু যিশুকে ফেঁসাতে ফেলতে চেয়েছিল। কিন্তু প্রভু যিশু কোনো উত্তর না দিয়ে তিনি মাথা নুয়ে লিখতে লাগলেন। অনেক সময় আমরা এখান থেকেও আমরা দেখতে পাই, অনেক সময় আমরা জগতে যখন চলি, প্রভুর নাম নিয়ে চলি, আমাদেরও এরকম বিপদে ফেলবার জন্য অনেকে তর্ক করতে চায়, অনেকে বাক্য নিয়ে উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা করতে চায়। তো আমাদের উচিত তাৎক্ষণিক জবাব না দিয়ে নীরব থাকা। নীরবতা বা শান্ত থাকা অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো যাই হোক, তো আমরা দেখতে পাই যে পরে তাহারা তাহাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো। তারা কি করলো? বারবার প্রভু যিশুকে জিজ্ঞাসা করতে লাগলো। তখন প্রভু যিশু মাথা তুলে কি বললেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমেই একে পাথর মারুক। বারবার প্রভু যিশুকে বলতে লাগলো একে কী করা উচিত, মসির ব্যবস্থায় এটা লেখা রয়েছে কি করা উচিত। তখন প্রভু যিশু বলল তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই একে পাথর ছুঁড়ে মারুক। পরে তিনি আবার নিচু হয়ে লিখতে লাগলেন। তখন কি দেখা গেল না, যখন তারা শুনল যে প্রভু যিশু এই বিধান দিয়েছেন যে নিষ্পাপ সেই প্রথমে একে পাথর মারুক, এইটা শুনে সকলে একে একে নিজের নিজের সংবেদ দ্বারা, বিবেক দ্বারা দোষী হয়ে সেই জায়গা ছেড়ে চলে গেল, শেষ জন পর্যন্ত গেল। কেবলমাত্র সেখানে যিশু অবশিষ্ট থাকিলেন আর সেই স্ত্রী লোকটা ওখানে দাঁড়িয়ে ছিল। এই কাহিনীটা এই অবধি। এরপর আমরা দেখব যে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। আমরা দেখতে পাই যে কতগুলো লোক একটা দোষী মহিলাকে নিয়ে এসছে, সে ব্যভিচার করতে গেছে, ব্যভিচারের জন্য তার মোশির বিধানে লেখা আছে পাথর ছুঁড়ে মারা হোক, তাই তারা মোশির বিধান অনুযায়ী তাকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছে। কিন্তু প্রভু যিশুকে ভাষাতে ফেলবার জন্যে এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা ফরিসিরা, অধ্যাপকরা করেছিল। যখন প্রভু যিশু ওদেরকে বলল, ওদেরকে জিজ্ঞাসা করলো, প্রভু যিশুকে যখন ওরা জিজ্ঞাসা করলো যে এই মহিলাটির প্রতি কী করা উচিত, এ ব্যভিচারে ধরা পড়েছে, মোশির বিধান অনুযায়ী একে মারা হোক, তখন প্রভু যিশু চট করে উত্তর দেয়নি। বারবার জিজ্ঞাসা করার পরে তিনি একটাই কথা বললেন, যে নিষ্পাপ সে একে পাথর ছুঁড়ে মারুক। কিন্তু বয়স্ক লোক থেকে শুরু করে অল্প বয়সী সবাই চলে এলো, একজন অবশিষ্ট রইল না। সবাই যে যার বিবেক দ্বারা দোষী হলো। এখন আপনারা যারা এই অনলাইনে বসে আপনারা প্রভুর বাক্য শুনছেন, এক্ষুনি যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা হাত তুলুন দেখি, কতজন আপনারা নিষ্পাপ? কেউ আমরা হাত তুলতে পারবো না, কারণ আমরা আমাদের বিবেক দ্বারা আমরা জানি আমরা পাপী। আমাদের বিবেক দ্বারা জানি আমরা পাপী, কেউ আমরা হাত তুলতে পারবো না। তো এখানে ঠিক প্রভু যিশু শুধু একটা কথা, একটা বাক্যের মাধ্যম দিয়ে তাদের যে বিবেক যে কত দোষী সেটা দেখিয়ে দিয়েছেন। এবার এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি, আমরা যদি মথি 7 অধ্যায় 1 থেকে 5-এ যাই, মথি 7 অধ্যায় 1 থেকে 5, এখানেও বলছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরা বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রয়েছে।
হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেল, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। তো এখানে বলছে তোমরা বিচার করিও না, পাছে তোমরা বিচারিত হও। আপনি যদি অপরের বিচার করেন, আপনিও বিচারিত হবেন। সাধারণত আমরা যখন এক জায়গায় বসি, আমরা তারই বিচার করি যে আমাদের মাঝে থাকে না। আপনি যদি সেই দলে যদি একদিন না থাকেন, আর সেই ব্যক্তিটি যদি সেই দলে থাকে, সেও কিন্তু আপনার একই বিচার করবে। তাই বাক্য বলছে তোমরা বিচার করিও না, পাছে তোমরা বিচারিত হও। কেন, যেরূপ বিচারে তুমি অপরের বিচার করবে, সেরূপ বিচারে তোমাকেও বিচারিত হইতে হবে। আমরা লোকের দোষ দেখি, আমরা ও এটা করছে, ও কি ঠিকভাবে ইনকাম করছে, ওর কি সংসার, ও এরকম, ওর চলনটা ভালো নয়, আমরা লোকের বিচার করি। কিন্তু আমি যে কত বড় দোষী সেটা কি আমরা দেখি না? যারা পাথর নিয়ে ব্যভিচারের ধৃতা ধরা পড়েছে, সেই স্ত্রীলোকটাকে মারতে এসেছিল, ব্যভিচারে ধরা পড়েছে, তাদেরকে যখন বলা হয়েছিল যে তোমরা যদি নিষ্পাপ হও তাহলে তুমি মারো প্রথমে, কিন্তু কেউ মারেনি, কারণ সকলার বিবেক বলছে তুমি পাপী। আমাদের প্রত্যেকের মধ্যে পাপ রয়েছে। আমরা অপরের পাপ দেখতেছি, কিন্তু আমার মধ্যে কী রয়েছে? মহাপাপ রয়েছে। তাই ঈশ্বরের বাক্য বলছে আগে তুমি তোমার নিজের পাপটাকে সরাও, তাহলে অপরের পাপ আপনা আপনি সরে যাবে। যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, চলুন আমরা আরেকটি বাক্যে যাই, দেখি এখানে কি বলছে। রোমিও 2:1 পদ। অতএব হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কে হও, তোমার উত্তর দেবার পথ নাই। কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো, সে বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাকো, কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মতো আচরণ করিয়া থাকো। আপনি দেখবেন জুহুরি জহর চেনে, স্যাগরা সোনা চেনে। স্যাগরা সোনার বিচার খুব ভালোভাবে করতে পারে, জুহুরি জহরের বিচার খুব ভালোভাবে করতে পারে। ঠিক সেরকম আপনি যদি কাউকে খারাপ ভাবেন, আপনি নিজেও খারাপ, তাই আপনি অপরকে খারাপ দেখছেন। আপনি যদি অপরকে ব্যভিচারী বলেন, আপনি নিজেও ব্যভিচারী, তাই অপরকে ব্যভিচারী মনে হচ্ছে। যেরূপ বিষয়ে আপনি অপরকে দোষী করবেন, আপনি নিজেও সেই বিষয়ে দোষী হবেন। সেই জন্য যখন তারা পাথর ছুঁড়ে মারতে গেছিল, প্রভু যিশু তাদের চোখে এটাই আঙুল দিয়ে দেখাতে গিয়েছিল, দেখিয়ে দিয়েছিলেন যে তুমি যে দোষে তাকে দোষী করেছো, তোমরাও একই দোষে দুষ্ট। তোমরা কি করে তাকে পাথর ছুঁড়ে মারতে আসতো? তোমরা নিজেরা দোষ করে। আমরা নিজেরা দোষ করছি, কিন্তু অপরের বিচার আমরা অবলীলায় করে যাই। তাই ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন কারোর বিচার না করি। বিচার করা মানে আমিও সেরকম, তাই আমি অপরের বিচার করছি, তাই আমি তাকে চিনতে পেরেছি। একজন চোর, সে সবসময় নিজের টাকা পয়সা মানিব্যাগ সাবধানে রাখে, সতর্ক থাকে এবং সবাইকে চোর মনে করে, কারণ সে নিজে যে চোর। ঠিক সেরকম আমরা যদি অপরকে দোষী করি, অপরকে ব্যভিচারী বলি, অপরকে খারাপ বলি, আমিও সেরকম, তাই অপরকে চিনে নিতে পারছি। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে কারুর বিচার করো না, পাছে তুমি বিচারিত হও। যেরূপ বিচারে তুমি বিচার করবে, তুমিও সেরকম, তাই তুমি অপরের বিচার করতে পারছ। তাই সেই বিষয়টাই প্রভু যিশু এই কাহিনীটির মধ্য দিয়ে ওই ফরিসি অধ্যাপকদের দেখাতে চেয়েছিলেন, তোমরা যে দোষে ওনাকে দোষী করেছো, তোমরাও একই দোষে দুষ্ট। তাই এখানে যারা আজকে এই বাক্য শুনছেন, আপনারা যদি সত্যিই প্রভু যিশুকে ভালোবেসে থাকেন, সত্যিই প্রভু যিশুকে প্রভু বলে মনে করে থাকেন, ত্রাণকর্তা বলে মনে করে থাকেন, আসুন আমরা এই নতুন বছরে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে কেউ কারুর বিচার যেন না করি, কাউকে যেন দোষী না করি, কারুর বিচার যেন না করি, কারুর বিরুদ্ধে যেন অন্যায় না করি। আমরা পরের পদ দেখি, 1 করিন্থীয় 11 অধ্যায়, 1 করিন্থীয় 11 অধ্যায় 31 পদ। 1 করিন্থীয় 11 অধ্যায় 31 পদ বলছে, আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম, মানে আমরা যদি আমরা নিজেদেরকে চিনতাম, তাহলে বিচারিত হইতাম না।
আমরা ঈশ্বরের বাক্য শুনতে আসি, আমরা ঈশ্বরের গৃহেতে আসি ঈশ্বরের বাক্য শুনবার জন্য, নিজের বিচার নিজে করবার জন্য। কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে আয়নার মতন। যেমনভাবে ঈশ্বরের বাক্য বলছে, যেমনভাবে আয়নার সামনে আমরা দাঁড়িয়ে দেখি মুখে কোথায় কালো দাগ আছে, মুখ চুলটা ঠিক আছে কিনা, মুখে কোথাও কোনো দাগ আছে কিনা, খাবার লেগে আছে কিনা পরিষ্কার করি, ঠিক সেরকমভাবে ঈশ্বরের বাক্যকে সামনে রেখে আমরা নিজেদেরকে পরিষ্কার করব। যে আয়নায় দাঁড়িয়ে থাকে সে নিজের ছবি দেখতে পায়, অপরের ছবি নয়। ঈশ্বরের বাক্য আয়নার মতন। এখানে এসেছি নিজের ছবিটা দেখবার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, নিজের ছবি না দেখে অপরের ছবি দেখতে যাই, যার জন্য নিজেদের চেনার সময় থাকে না। অপরকে চিনতে চিনতে আমাদের দিন চলে যায়, যার জন্য নিজেকে চেনার সময় থাকে না। অপরকে দোষী করতে ব্যস্ত হয়ে পড়ি, অপরের বিচার করতে ব্যস্ত হয়ে পড়ি, অপরের বদনাম করতে, অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমি যে মহা দোষে দুষ্ট, আমি যে মহা পাপী, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তাই আজকে এই নতুন বছরে সাব্বাতে আমি আপনাদের কাছে বলছি, খ্রিস্ট আমাদের কাছে যে বাক্য তুলে দিয়েছেন আমরা সেই বাক্যকে মান্যতা দিই। আমরা যতজন প্রভুর কাছে এসেছি বা আসছি, প্রভুকে মেনেছি প্রভু বলে, আমরা যেন কারোর বিচার না করি। আমরা ঈশ্বরের বাক্যকে সামনে রেখে নিজের বিচার করি যে আমি সত্যি ঈশ্বরের রাজ্যে যাবার যোগ্য হতে পেরেছি কিনা, আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমার মধ্যে কোনো ভ্রান্তি আছে কিনা, আমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা। আসুন ঈশ্বরের বাক্য আয়নার মতন, সেই আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে নিজের রূপটাকে বদলাই, নিজের চরিত্রকে বদলাই, নিজের স্বভাব নিজের ব্যবহারটাকে বদলাই, কারোর বিচার যেন না করি। আসুন আমরা নিজেদেরকে নিজেরা চিনি। এই ছিল ঈশ্বরের বাক্য। তারপর আমরা আবার ফিরে যাব সেই যোহন 8 অধ্যায়, আমরা 1 থেকে 11 যে পড়ছিলাম, আমি আপনাদের কাছে 10 অবধি পড়েছিলাম। তো আমরা দেখব সেখানে আবার আমরা ফিরে যাই। সেখানে বলছে যে সেই জন্য যতজন সেখানে প্রভু যিশু, হ্যাঁ আমরা দেখলাম যে অনেক ফরিসি অধ্যাপক এসেছিল পাথর ছুঁড়ে স্ত্রীটিকে মারতে, কারণ সে ব্যভিচার দোষে দুষ্ট। তো প্রভু যিশু একটাই প্রশ্ন করেছিল, যদি তুমি নিষ্পাপ হও তুমি প্রথমে মারো। কেউ নয়, একজনও ছিল না। তো আজ আপনারা যতজন এখানে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা এই বাক্য শোনার আগে হয়তো অনেকে দোষী করেছেন, অনেকে বিচার করেছেন, অনেকের কথা মনে মনে ভেবেও ফেলেছেন খারাপ কিছু। আসুন সব ছেড়ে ফেলে দিই। নতুন বছরে নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাই, নতুন রূপে যেন এগিয়ে যাই, যেন কারুর বিচারে। আসুন আমরা এই নতুন বছরে নিজেদেরকে চেনার চেষ্টা করি, অপরকে চিনে সময় নষ্ট না করে নিজেকে চিনুন। দেখবেন সকলার চরিত্র আপনি দেখতে পাবেন, সকলাকে পরিবর্তন আপনি করতে পারবেন আপনার পরিবর্তনের মধ্য দিয়ে। তাই প্রভু যিশু এই কাহিনীটার মাধ্যম দিয়ে এই বার্তা আজ আমাদেরকে দিচ্ছে যে আমরা নিজেরা দোষী ও অপরকে যেন দোষী না করি। যখন আমি একটা আঙুল অপরের দিকে তুলি, তখন অন্য একটা আঙুল আমার দিকে চলে আসে। সুতরাং আমি মহাদোষে দুষ্ট। অতএব আমরা যেন কখনো যেন না আমরা অপরকে দোষী না করি, অপরের দোষারোপ না করি, অপরের বিচার না করি। তাই প্রভু যিশু যখন এই কথা বলে যে নিষ্পাপ সে প্রথমে মারুক, প্রভু যিশু দেখলেন যে একটাও লোক নেই। 10 থেকে পড়ছি। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকে দেখতে পেলেন না। তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? প্রভু যিশু মাথা তুলে দেখলেন একটাও লোক নেই। তিনি তো বলেই দিয়েছিলেন যে নিষ্পাপ সে প্রথমে মারুক বলে তিনি নিচে লিখছিলেন। সবাই যে যার বিবেকের দ্বারা দোষী হয়ে গেল। তখন কিছুক্ষণ পরে তিনি মাথা তুলে দেখছেন একটাও লোক নেই, শুধু সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তখন প্রভু যিশু তাকে জিজ্ঞাসা করছে, হে নারী, যারা তোমাকে অভিযোগ করেছিল তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেউ করে নাই। তখন যিশু তাহাকে কহিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। প্রভু যিশু তখন বলছে, আমিও তোমাকে দোষী করি না। ঈশ্বর কখনো আমাদেরকে দোষী করে না। তাই আজও যে চুরি করছে সে পরের দিন দিনের আলো দেখতে পাচ্ছে।
আদম হাওয়া পাপ করেছিল, যদি তাদেরকে দোষী করত তাহলে এদন উদ্যানেই তাদেরকে মেরে দিত, কিন্তু দোষী না করে বরং তাদেরকে শাস্তি দিয়েছিল চেতনার জন্য। আমরা অনেক পাপ করেছি। আপনারা যারা শুনছেন আজকে বাক্য, আপনারা চোখ বন্ধ করে ভাবুন আজকে সারাদিনে আপনি কত অন্যায় করেছেন। তাহলে ঈশ্বর কি আপনি এখনই বসে এই বাক্য শুনতে পাচ্ছেন? ঈশ্বর যদি আপনাকে দোষী করতো আপনি কি এই বাক্য শুনতে পারতেন? ঈশ্বর তো আপনাকে মৃত্যুদণ্ড দিতেন। ঈশ্বর কাউকে দোষী করেন না। প্রভু যিশু যখন ক্রুশে গিয়েছিলেন, তার উপরে যখন অত্যাচার করা হচ্ছে, তার উপরে যখন নির্যাতন করা হচ্ছে, তখন প্রভু যিশু বলছেন, পিতা এরা কী করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করো। তিনি দোষী করেননি, তিনি ক্ষমা চেয়েছেন। এরা কী করছে এরা জানে না, তিনি দোষী করেননি। তাই ঈশ্বর যখন কাউকে দোষী করেন না, আপনি আমি কি অপরকে দোষী করি, অপরকে পাপী বলি, অপরের দুর্বলতা খুঁজে বেড়াই? তাই আসুন নতুন বছরে এই কাহিনীর মাধ্যম দিয়ে প্রভু যিশু যে শিক্ষা আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা নিজেদেরকে চিনি, অপরকে চিনে এই বছরটা যেন নষ্ট না করি। 2022 সাল যা গেছে গেছে, 2023 সালে নতুন করে অঙ্গীকারবদ্ধ হন যেন এই বছরটা আমরা যেন নিজেদেরকে চিনি। যখন আমরা নিজেদেরকে চিনব তখন অপরকে আমরা পরিবর্তন করতে পারবো, তখন আর আমরা বিচারিত হব না। ঈশ্বর আপনাদেরকে এই পবিত্র বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি সুন্দর এই বাক্যের জন্য। প্রভু, আজ তুমি বাক্য দ্বারা দেখালে যদি আমি কারোর বিচার করি আমিও সেই বিচারে বিচারিত হব, যদি কাউকে আমি দোষী করি আমিও সেই দোষে দুষ্ট হব। প্রভু, আজকে তুমি এটাও দেখালে আমরা যেন নিজেদেরকে নিজেরা যেন চিনি, তবে আমরা অপরকে চিনতে পারবো। এই বাক্য আয়নার মতন, আয়নার সামনে যেমন একজন দাঁড়ালে সে শুধু তার নিজের ছায়াই দেখতে পায়, এই বাক্যের সামনে দাঁড়িয়ে যেন আমি যেন নিজেকেই যেন দেখি, অপরকে নয়। প্রভু, অসংখ্য ধন্যবাদ জানাই এই 2023 সালে নতুন বছরে নতুন শিক্ষার জন্য। প্রভু, এটাও তুমি দেখালে যে তুমি কাউকে দোষী করো না, বরং শাস্তি দাও, কিন্তু কাউকে দোষী করো না। যদি করতে তাহলে আজ আমি এখানে বসে তোমার বাক্য প্রচার করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর এই শিক্ষা চেতনার জন্য। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে ভালোবাসো, তাই আজও আমরা বেঁচে আছি। তুমি তোমার বলিদানের মধ্য দিয়ে আমাদেরকে পরিত্রাণের পথ দেখিয়ে দিয়েছো, তোমার মহামূল্যবান রক্ত দিয়ে আমাদের পাপ সকল দিয়ে দিয়েছো, এবং তোমার পুনরুত্থানের সাথে সাথে আমাদের অনন্ত জীবনের প্রত্যাশা দিয়েছো। তোমার তুল্য, তোমার চেয়ে মহান আর কেউ নেই। তুমি মুখ বুজে নীরবে আমাদের হয়ে যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করেছো, যাতে আমরা পাপ থেকে মুক্ত হই। অথচ আমরা অবলীলায় অপরকে দোষী করে যাই। আমরা নিজেদের ক্ষমতায় যে আমরা পাপ থেকে মুক্ত হইনি, আমরা যে নিজেদের ক্ষমতায় পরিত্রাণ পাইনি, আমরা ভুলে যাই। প্রভু, আরেকটি বাজে তুমি চেতনা দিলে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বাক্য যারা শুনছে তাদেরও অন্তরকে পরিবর্তন করো, তারাও যেন একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করে, একে অপরকে নিয়ে যেন চলে। সর্বই তোমারই গৌরব যেন হয়, শেষ তুমি দান করো। ধন্যবাদ এই সুন্দর শিক্ষার জন্য প্রভু, ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য, ধন্যবাদ আমাকে ব্যবহার করার জন্য। ধন্যবাদের সহিত এই নিবেদন প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই। আমেন।